हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। অনেক ব্যক্তি বলেন যে প্রভু আমরা গৃহের কাজে ব্যস্ত থাকি, অনেক সময় দূর দূরান্ত আমাদের যেতে হয়, সেই বিগ্রহ সেবা আমরা কিভাবে করব? যখন কোথাও যাব তখন আমরা কার হাতে সমর্পণ করব, কি নিয়ে যাব সাথে, না কিভাবে তার সেবা করলে ভালো হবে, সেটা আপনি দয়া করে বলুন। তো আমি যেটা বলবো, শ্রীপাদ জননিবাস প্রভু আমাদের মায়াপুরের হেড পূজারী, শুধু মায়াপুর কেন সারা ওয়ার্ল্ডে ইস্কনের হেড পূজারী, সবাই চিনে তোমাকে। উনি যেটা প্রভুপাদের কাছে শিক্ষা গ্রহণ করেছেন গুরু পরম্পরা ধারার মাধ্যমে, সেই শিক্ষায় আমি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব। নময়ং বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে নম আচার্য পাদায় নিতায় কৃপা প্রদায়নে গৌর কথা ধমদায় নগর গ্রাম তারিণে। ধরুন কোনো কাজে আপনারা বাইরে যাবেন, অনেক ট্রাভেলিং করতে হবে, সেখানে থাকা যাওয়া পাবেন কিনা বা খাওয়া দাওয়া পাবেন কিনা, তখন কি করবেন? বিগ্রহকে আপনার প্রতিবেশী যদি কোনো ভক্ত থাকেন সে ভক্তের ঘরে দিতে পারেন, বা আপনার যদি কোনো আত্মীয় বাড়ি থাকে তেনার ঘরে গিয়ে দিয়ে আসতে পারেন। তেনাকে বলবেন আপনি সুন্দরভাবে যেমন সেবা করছেন আমার করবেন। এখন সে যদি আবার প্রশ্ন করেন যে প্রভুজি আমারই বিগ্রহ সেবা করার খুব সময় কম, আমি আপনার বিগ্রহকে আবার স্নান করাবো, ভগবানের ড্রেস চেঞ্জ করব, আবার আলাদা করে প্লেট সাজিয়ে ভোগ লাগাবো, কি করে সম্ভব? তাও প্রভু বলেছেন যদি তেনার সামর্থ্য সময় না থাকে সে কী করবে? তেনার বিগ্রহ যেরকম সেবা করছে এরকমভাবে সেবা করলে এই বিগ্রহ সেবা পেয়ে যাবে। কিন্তু দয়া করে কেউ এরকম ভগবানকে স্বয়ং দিয়ে চলে যাবেন না, কেমন? কেননা অনেক সময় হতেই পারে মানুষ সবসময় ব্যস্ত ম্যাক্সিমাম থাকে, দুটো বিগ্রহ সেবা করেন, কিন্তু সাইটে থাকলেও সে বিগ্রহের একই সেবা হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে যে অনেক সময় অনেক ব্যক্তি বলেন প্রভু আমি দূরে দূরে আছি, গ্যাংটক বা দার্জিলিং বা অনেকে দূরে থাকে, ভক্তই নাই, সেটা যে ব্যতিক্রম, কেউ নেই, সেই পরিস্থিতি কি করবেন? সেই পরিস্থিতিতে প্রভু বলছেন যে সুন্দর সুন্দর ভগবানের জন্য মিষ্টি, নিমকি, খেজুর, ডাই জিনিস যেগুলো অনেকদিন থাকবে, 5-6 দিন 8-10 দিন, সেগুলো সুন্দর করে বোতলের মধ্যে ডিব্বার মধ্যে বিভিন্ন সাজিয়ে তুলসী দিয়ে আর সুন্দর করে বোতলে জল ভরে ভগবানের কাছে রেখে যেতে পারেন। সেটা কিন্তু ব্যতিক্রম, আগে বলে দিচ্ছি, এরকম না যে প্রভুরা বলেছে এরকম করে চলে যাব না। কেউ নেই, সে কি করে হবে? ভগবানকে দিতে হবে না? ভগবানের মিনতি করুন, হে ভগবান এতে আমি হতভাগ্যহীন, যারা মহিলা বলবেন যে আমার এখানে কেউ ভক্ত নাই, তা আমি তোমাকে কিভাবে সেবা দেবো, তাই আমি অপরাধ ভুলতে আমাকে ক্ষমা করে আমি এটা দিয়ে গেলাম, আপনি এটা কৃপা করে গ্রহণ করেন। এভাবে ভগবানের কাছে আকুলে প্রার্থনা করে অনেকে বলে যান, দেখবেন আপনার সেই সেবা হবে। কেমন? কিন্তু চেষ্টা করবেন কোনো বাড়িতে ভক্তের দিয়ে বা আত্মীয় স্বজনের বাড়িতে রেখে দেওয়ার জন্য, তাহলে আপনারা আর কোনো সমস্যা নেই, বিগ্রহ রেখে কোথাও যেতে পারবেন। তো চেষ্টা করবেন এরকম নয় যে অন্যজন সেবা করছে আমি বাইরে অনেক দিন ধরে ঘুরে আছি, এরকম না। কেন ভাবতে হবে বিগ্রহ হচ্ছে আমার সন্তানের মতো, আমার নিজের জন, সব থেকে প্রিয়জন, তো এনাকে ছেড়ে আমি বাইরে আর কতদিন থাকবো? যখন কোনো খুব পরিস্থিতি খারাপ তখন তো যেতেই হয়, কেন আমরা জড়জগতে থাকি, পরিস্থিতি খারাপ আসতেই পারে। সেই পরিস্থিতিতে আপনারা যতবার চেষ্টা করবেন তাড়াতাড়ি ফিরে এসে ভগবানের সেবা করার। কেমন? আর এখন হচ্ছে বৈশাখ মাস, অবশ্যই আপনারা ভক্ত সেবা করবেন, হাজার হাজার ফল লাভ করবেন, নাম করবেন ভগবানের, তুলসীতে জল দান করবেন। এখন প্রশ্ন আসবে প্রভু আমার তো সেই সামর্থ্য নেই, যদি আপনারা মনে মনেও করেন স্কন্দ পুরাণে বলা হয়েছে তাহলে 100 ফল পাবেন। আর যখন আপনারা নিজে শক্তি দিয়ে সামর্থ্য দিয়ে সেবা করবেন তখন কত ফল পাবেন? হাজার হাজার। এর একটা দৃষ্টান্ত দিলেও বুঝতে পারবেন যে এক ব্যক্তি ছিলেন শুদ্ধ জাতি, অত্যন্ত নিচু জাতি, তিনি কোনোদিনও মানুষের সেবা করতেন না, এমনকি তেনার স্ত্রী সন্তানকেও ঠিকমতো ভরণ পোষণ করতেন না, সে টাকা যা পেত মাটির নিচে রেখে দিত। কিন্তু 3 দিন মাত্র ব্রাহ্মণের সেবা করেছিলেন, তার যখন মৃত্যু হলো তখন সে ব্রাহ্মণ রূপে আসেছেন, কিন্তু তার স্ত্রী ছিল, কিন্তু খুব দুঃখের মধ্যে তার জীবন চলছে। তখন তার স্ত্রী বলছে আমরা কি এমন কর্ম খারাপ করেছি, আগেও অনেক ক্লাসে বলছি কর্মেতে সে মানুষ কষ্ট পায়, কর্ম অবশ্যই ভালো করো, কি এমন আমরা খারাপ কর্ম করেছি যার জন্য এরকম আমাদের কষ্টে দুর্দিন চলছে। তখন তারা বশিষ্ঠ মুনির কাছে এই লীলাগুলো আমরা স্কন্দ পুরাণে পাবেন। তো বশিষ্ঠ মুনির কাছে যখন গেছেন
তখন বশিষ্ঠ মুনি গণনা করে দেখছেন যে আগের জীবনে আপনি একজন শুদ্ধ ছিলেন, খুব মানে কি বলবো, লোভী ব্যক্তি ছিলেন, কারো প্রতি কোনো সেবা করেননি, এমনকি আপনার নিজের সন্তানেরও প্রতি কোনো সেবা করেননি। আপনি যখন মৃত্যু হয়েছেন, কিন্তু তার আগে আপনি টাকার সব মাটির নিচে রেখেছেন, আপনার সন্তান স্ত্রী খুব কষ্টের মধ্যে দিন কেটেছে, আর সেই জন্য এই জীবনে আপনার স্ত্রী আপনি খুব কষ্ট পাচ্ছেন, আর সন্তান নেই। কিন্তু এখন আপনি যা ভিক্ষে করে পাবেন, বৈষ্ণব সেবা দেন, ভগবানের নাম করুন, ভগবানের নাম প্রচার করুন, দেখবেন আপনার সন্তান হয়ে যাবে, আপনার দিন দিন সুন্দরভাবে আপনার অভাব আসবে না। তখন তিনি সেই বশিষ্ঠ মুনির কথা শুনে ভিক্ষে করে যা পেত এই বৈশাখ মাসে অফুরন্তভাবে বৈষ্ণব সেবা করতেন, তাই গৌর প্রেমানন্দে সেবা করতেন। আর তারপরে তার স্ত্রী গর্ভবতী হয়, তাদের সন্তান আছে। এই হচ্ছে বৈশাখ মাসের অনেক অনেক অপরন্ত মাহাত্ম। আমরা বিভিন্ন বৈষ্ণব মুখ থেকে শুনেছেন। যদি আমার গুরু মাসে ব্যাস পূজা ছিল, তাই আমি সময় করে উঠতে পারি না আপনাদের বলার জন্য, আমাকে ক্ষমা করবেন। তা এখনও অনেক দিন বাকি আছে, সামনে অক্ষয় তৃতীয়া আসছে। আপনারা জানেন নৌকা বিহার, ভগবানকে চন্দন ঘষে ভগবানের পুরো শরীরে লেপন করবেন, ভগবান খুব আনন্দ পাবেন, শীতল পাবেন। আবার বলছি, বিগ্রহকে আপনি নিজের প্রিয়জন মনে করুন। দেখুন, এই জগতে আমার সবাই স্বার্থের জন্য ভালোবাসেন, কেউ বিনা স্বার্থে ভালোবাসেন, কিন্তু ভগবানকে আপনি না দিলেও তিনি ভালোবাসেন। তিনি আমার সবসময় অন্তরের সামনে আছে পরমাত্মা রূপে। আমরা সামনের জিনিসকে না ভালোবাসে দূরের জিনিসকে ভালোবাসতে চাই, আর সবার কাছে শুধু কষ্টই পায়। তো ভগবানকে ভালোবাসুন না, দেখুন আপনার জীবন খুব ভালো হবে। গোপীরা দেখিয়ে দিয়ে গেছেন, যখনই বাঁশি বাজাতো তার সন্তান, স্ত্রী, গোমাতা, এমনকি বাসুর বৎসরা দুধ পান করতে সবাই ছুটে চলে আসতো কার কাছে? কৃষ্ণর কাছে। তেনারা বুঝতে পেরেছেন ভগবান বলছেন, আরে তোমরা সবাই স্ত্রী পত্নীকে ছেড়ে সন্তানকে আমার কাছে কেন চলেছো? বলছে, আসল স্বামী তুমি, আসল সন্তান তুমি, আসল শ্বশুর তুমি, তোমার কাছে কার কাছে আসবো? তেনারা উপলব্ধি করতে পেরেছেন। তা আমাদের হৃদয়ে পরমাত্মা আছেন, সেই পরমাত্মার চিন্তা করুন, সেবা করুন। সেই ভগবানকে সেরকম সন্তান রূপে, পিতা রূপে, যার যেরকম ভাব, সেবা করুন, কেউ দাস্য ভেবে। কিন্তু আমরা হচ্ছে সবাই দাসানু দাস। মহাপ্রভু শিক্ষা দিয়েছেন। তো আমাদের আচার্যরা, আমাদের গুরুবর্গরা শিক্ষা দিয়েছে, আমরা হচ্ছে সবাই দাসানু দাসভাবে সেবা করা উচিত। এবার কেউ যদি উচ্চস্তরের ভক্ত, সে বাৎসল্য মাধুর্য যে কোনোভাবে সেবা করতে পারেন, কিন্তু সবসময় লক্ষ্য রাখবেন যেন আমার প্রিয়জন যেন কোনো কষ্ট না পায়, তার যেন কোনো সমস্যা না হয়। অনেক বাড়িতে আমি দেখি তেনারা খুব কষ্টের মধ্যে থাকে, কিন্তু ভগবানের জন্য এসি, ওয়াশিং মেশিন, পাখা, সুন্দরভাবে ঘর বানিয়েছেন। তখন এরা সত্যি ভাবেছেন যে আমার সবথেকে প্রিয়জন হচ্ছে ভগবান কৃষ্ণচন্দ্র। তাহলে আবার বলছে, যখন কোথাও যাবেন কারো কাছে আত্মসমর্পণ করে দিয়ে যাবেন, আর যদি না হয় তাহলে কিছু ড্রাই ফ্রুট বানিয়ে ভগবানের কাছে আকুলভাবে প্রার্থনা করে ভগবানের কাছে ক্ষমা চেয়ে তারপরে আমরা যাবেন, আর যত তাড়াতাড়ি পারবেন ফিরে আসার চেষ্টা করবেন। এরপরে যদি কোনো প্রশ্ন থাকে, কমেন্ট থাকে, করবেন। আর একটা জিনিস বলি, এটা তো ভগবানের কথা বললেন, এখন আমরা যারা ভক্ত হয়েছি, নিরামিষ খাচ্ছি, তা আমরা যখন কোথাও যাব তখন কি বাইরের জিনিস খেয়ে নেবো? বলছেন না। প্রভুরা বলেছেন চেষ্টা করবেন। এখন আমাদের অনেক ইস্কন সেন্টার হয়েছে, অনেক ইস্কন ভক্ত হয়েছে, কারো মাধ্যম দিয়ে, নেটের মাধ্যম দিয়ে সেই ফোন নিয়ে তাদের বলবেন, প্রসাদের ব্যবস্থা করে দিবে। আর যদি সম্ভব না হয় তাহলে চিরা, কি বলে, মুড়ি, এগুলো কিছু নিয়ে যান, ড্রাই ফ্রুট, আর বাজার থেকে ফল টল কিনে ভগবানকে ভোগ নিবেদন করে খাবেন। কিন্তু যদি আমরা জানেন যে হ্যাঁ বাইরের এগুলো খেতে গেলে পেঁয়াজ রসুন বা অভক্ত বিড়ি সিগারেট খেয়ে বানিয়েছে, তাদের হাতে এগুলো গ্রহণ করবেন না। কেন? অভক্ত জিনিস গ্রহণ করলে আমাদের ভক্তি অনেক নষ্ট হয়ে যায়। এই জন্য প্রভুরা বলছেন আপনার চেষ্টা করবেন ইস্কনের ভক্ত, ইস্কন মন্দিরের সঙ্গে যোগাযোগ করার প্রসাদ পাওয়ার জন্য, এবং বাইরের কিছু খাবেন না, নাহলে নিজে কিছু ড্রাই ফ্রুট, চিড়ে মুড়ি এইসব নিয়ে যান, কোলা টোলা করে আপেল দিয়ে আপনারা গ্রহণ করুন। তাহলে দুটো জিনিসই বললাম, যখন বাইরে যাবেন বিগ্রহকে কীভাবে সেবা করবেন এবং নিজের কীভাবে সেবা করে সুস্থ থাকবেন, সেটা আমি আপনাদের কাছে উপস্থাপন করলাম। এটা আমার নিজের কথা না, এটা শ্রীপাদ জগন্নিবাস প্রভুকে প্রভুপাদ ওনাদের শিক্ষা দিয়েছেন, উনি সেটা পরম্পরা ধারা আমাদের শিক্ষা দিয়েছেন। আমি আপনাদের কাছে উপস্থাপন করলাম যাতে আপনাদের কোনো রকম সমস্যা না আসে, আমরা সুন্দরভাবে ভগবানের সেবা করতে পারেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে এটা বলুন, সবাই যেন প্রীতি সহকারে ভগবানের সেবা করতে পারে এবং তাদের প্রিয়জন মনে করে তাদেরকে দিব্য আনন্দ প্রদান করতে পারে। আর সবসময় ভাববেন
নিজের বস্ত্রতা ওটি মানসিকভাবে চিন্তা করেন, হে ভগবান এটা তোমার দেয়া বস্ত্র, তুমি দিয়েছ আমাকে, আমি কৃপা করে আমাকে অনুমতি দেন, আমি যেন সেটা আপনার বিধিবিধানের জন্য গ্রহণ করে সেবা করতে পারি। এভাবে ভগবানের কাছে আত্মসমর্পণ করবেন, যে কোনো কিছু কিনেন মনে মনে। আর যেগুলো ফল টল তোগুলো আপনারা প্র্যাকটিক্যাল ভগবানকে ভোগ নিবেদন করবেন, অবশ্যই করবেন। আমি জানি আপনারা অত্যন্ত মহান ধন্য বুদ্ধিমান ব্যক্তি। এভাবে আমরা জীবন ধন্য করুন, ভগবানের কৃপা লাভ করুন এবং আমাকে আশীর্বাদ করুন। হরে কৃষ্ণ, ভালো থাকুন। জয় ভগবান কৃষ্ণচন্দ্র কি, জয় ভগবান রামলালা কি, জয় সমবেত ভক্তবৃন্দ কি, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল।